তবে আমাকে মাধ্যমের চোখে দেখবেন, আমি সবার নাম না বলার জন্য। সম্মানিত সভাপতি, আমার সমবয়স্ক ভাইয়েরা, আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আমরা এই দেশে ৭১ পরে আমরা দেখতেছি এই দেশের কি দুঃশাসন চলছে। ইসলামের দৃষ্টিতে এরা ইসলামের তবে আমি জবাবদিহি আল্লাহ ও রাসূলের কাছে না দিতে হয়, এবং আল্লাহ তাআলার কাছে এই জবাবদিহি যাতে না দিতে হয় যে কাকে ভোট দিয়ে নির্বাচিত করে এই দেশ শোষণ করে হত দরিদ্র আমার মতো দরিদ্র লোকদেরকে শোষণ করে শাসন করেছে। আর আমাদের এই ভোটের দরুন আমরা যে লাঞ্ছিত হই, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের এই জবাবদিহি করতে হবে। আমরা এই দিকে লক্ষ্য না করে আমরা ওই ফলো করব সঠিক লোককে। আমরা সাধারণ জনগণ যারা আছি, আমরা যে সাধারণ জনগণ এমন একটি লোককে ভোট দিব, নির্বাচিত করব, আমাদের যে দেশকে শোষণ করে, আমাদের মতো সাধারণ লোককে শোষণ করে তারা অবহেলিত লাঞ্ছিত না করে। আমি কোনো দলের বড় ধরনের নেতা না, আমি সাধারণ একটা ব্যবসায়িক লোক। আপনাদের কাছে, আমার দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, আমরা এমন এক লোককে ভোট দিব, বিবেচিত করব, যাতে কাল কিয়ামতের দিন আমরা জবাবদিহি না করব। এইদিকে ভালো রেখে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ডুমরাগান্ধী গ্রামের মসজিদের ইমাম মুফতি সাহেব জনাব আব্দুল জামান সাহেব, হাফেজ মাওলানা আব্দুল জামান সাহেব। نحمده ونصلي على رسول الكريم ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. আমরা সর্বপ্রথম ওই পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে তৌফিক দিয়েছেন। এই জামাতে ইসলামের সমাবেশে জড়িত হয়েছি, বসতে পেরেছি। এই জন্য সকলে অন্তরস্থল থেকে একবার আল্লাহর কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না, আমি একজন আলেম হয়ে একটা কথা বলতে চাই। ফেরাউন এসেছিল, ফেরাউন দেখতে পারে নাই। নমরুদ এসেছিল, নমরুদ দেখতে পারে নাই। আবু জাহেল এসেছিল, আবু জাহেল দেখতে পারে নাই। এই সমাজে আলেম গোলামের বিরুদ্ধে যে মানুষ কথা বলবে, এই জমিনে কেউ দেখতে পারবে না, ঠিক কিনা বলেন? আমি একটা কথা বলতে চাই, যুগে যুগে নবী পাঠিয়েছেন, যুগে যুগে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, যুগে যুগে আল্লাহ ওলি পাঠিয়েছেন। এই যুগে কোন কাফির বেঈমান যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই জমিনে তাই হবে না, ঠিক কিনা বলেন? এই জমিনে যদি ইসলাম আসে, জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে, কোনদিন রাস্তায় চাঁদাবাজি হবে না, খুন হবে না, 9 বছর বাচ্চা ধর্ষণ হবে না, 8 বছর বাচ্চা ধর্ষণ হবে না, কোনো অত্যাচার হবে না, কোনদিন জুলুম হবে না। এই সংসদ থেকে পুরো বাংলাদেশে কোরআনের আইন চলবে, সকল বলেন ঠিক কিনা? যদি রাজি হয়ে থাকেন ওই আল্লাহর জন্য একটা তাকবীরের নারা, তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ।
নাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা। মাশাআল্লাহ, পুরা জানাময় বক্তব্য দিয়েছেন কোরআন ও হাদিস অনুযায়ী। যাই হোক, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি জনাব মাহিবুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। মুক্তিকামী মানুষের প্রাণপ্রিয় সংগঠন মানবতার মুক্তির কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পাহাড়িয়াকান্দি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 16 বছর যে রব আমাদেরকে ফেসিবাদ থেকে মুক্ত করে, জুলুম নির্যাতন থেকে মুক্ত করে মুক্ত বাতাসে প্রোগ্রাম বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছে, আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জুলাইয়ের মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি 2024 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের সবচেয়ে জালেম, সবচেয়ে বড় ফেসিবাদ খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে গিয়ে যে সকল ছাত্র জনতা তাদের জীবন দিয়েছে, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদেশের প্রত্যেকটা ছাত্র সমাজের কাছে আস্থার প্রতীক। আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে যে সত্যের দিকে আহ্বান জানিয়েছেন, ইসলামী ছাত্র শিবির সেই সত্যের দিকে মানুষকে আহ্বান করে যাচ্ছে। আমরা দেখেছি গত 16 বছর এদেশের ছাত্র সমাজকে, এদেশের মানুষকে ইসলাম থেকে বিরত রাখার জন্য জুলুম হাসিনা সরকার ইসলামী ছাত্র শিবিরকে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বিভিন্ন নেতাদেরকে তারা হত্যা করেছে। কিন্তু আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির তার চেয়ে দ্বিগুণ শক্তিতে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ। কিন্তু স্বৈরাচার হাসিনা ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই। এই যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, নমরুদ, ফেরাউন, আবু জাহেল প্রত্যেকে আল্লাহর গজবের সম্মুখীন হয়েছে। আওয়ামী লীগ তার ব্যতিক্রম নয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে 1 বছর হয়ে গেছে, কিন্তু আমরা এই 1 বছরে যা উপহার পেয়েছি তা হচ্ছে 150 লাশ আমরা উপহার পেয়েছি এই ফ্যাসিস্ট থেকে। কিন্তু আমরা বলতে চাই, এই প্রজন্ম, শহীদ আবু সাইদের প্রজন্ম, আগামীতে যারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করবে, আমরা তাদের চোখে চোখ থেকে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির। অসংখ্য ধন্যবাদ মাহিবুর রহমানকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন পাহাড়িয়াকান্দি ইউনিয়নের সাবেক সফল সভাপতি, বর্তমান দরিয়া জামাত ইউনিয়নের সম্মানিত সভাপতি মাওলানা খলিলুর রহমান ভূঁইয়া সাহেব। মাওলানা খলিলুর রহমান ভূঁইয়া সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পাহাড়িয়াকান্দি ইউনিয়ন কর্তৃক আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের প্রধান আকর্ষণ এবং উপস্থিত হয়েছেন পাঞ্চারামপুরে কল্যাণ পরিষদের শ্রমিক কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি সহ আমাদের কর্মপরিষদ সদস্য ভাইরা এবং পাহাড়িয়াকান্দি ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত রয়েছেন মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা,
সাংবাদিক ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার চরিত্রের মতো আমাদের হতে হবে। তিনি যেই চরিত্রে অধিকারী ছিলেন এরকমই আমাদেরকে হতে হবে, কারণ আমরা তার উম্মত, ঠিক না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র এরকমই ছিল। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি কাউকে গালি দিতেন না, কাউকে মারতেন না, তিনি গালি মার সহ্য করতেন। সম্মানিত উপস্থিতি, বিগত 24 আন্দোলনে মাস্টার মাইন্ড ছিল বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। আমাদেরকে 1 আগস্ট আমাদেরকে নিষিদ্ধ করেছিল। আমরা 5 তারিখের মধ্যেই এই ফেসিবাদ সরকারকে বাংলাদেশ ছেড়ে এসে ভারতে পালাতে হয়েছে, ঠিক কি না বলেন? এখনো যদি কেউ এই ফেসিবাদের মতো আচরণ কেউ করতে চায়, আমরা তাদেরকে 5 দিন না, 5 ঘন্টা নয়, 5 মিনিটের মধ্যে তারা এই বাংলা ছেড়ে কোথায় পালাবে আল্লাহই ভালো জানে, ঠিক কি না বলেন? সম্মানিত উপস্থিতি, সেজন্য আমাদেরকে ফেসিবাদদেরকে রুখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি ইনশাআল্লাহ। এবং সেই সাথে সাথে আগামী দিনে আমরা শান্তি পাওয়ার জন্য ন্যায় ইনসাফের প্রতি দাঁড়িপাল্লা মার্কা আমাদেরকে চিনতে হবে। এই দাঁড়িপাল্লা আমাদেরকে ভোট দিতে হবে, আমরা শান্তি চাই। আমরা এখন ভয় করি, না জানি কোন সময় আমাদের ঘরে চোর আসে, কোন সময় না জানি আমার দোকানে হামলা দেয়, কোন সময় না জানি আমার দোকানে এসে চাঁদা চায়। এই শান্তি যদি আমরা পেতে চাই, ইসলামের পথে আসতে হবে। আমাদের অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকুল হুদা স্যারের হাতকে শক্ত করতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমরা ইসলামকে বিজয় করি, কোরআনকে বিজয় করি ইনশাআল্লাহ। এই পাড়িয়াকান্দি নয়, সারা বাংলাদেশে ইসলাম বিজয় হবে। সকলে বলি ইনশাআল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধ হতে রাজি আছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার সংক্ষিপ্ত বক্তব্য, তাও ইনশাআল্লাহ আবার কোথাও না কোথাও দেখা হবে স্লোগানে, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এবার। সবাই তো সব দেখেছি বারবার, সব দেখেছি বারবার। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত খলিল রহমান ভূঁইয়া ভাইকে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সাদি ভাই। মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সাদি ভাই। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा इश्तरा मिनल मुमिनीना अनफुसहुम व अमवालहुम बिअन्ना लाहुमुल जान्नाह। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, পাহাড়িয়াকান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই সাধারণ সভায় উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার সম্মানিত আমির প্রিয় ভাই কাজী আবুল বাশার, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব শামীমুল ইসলাম। আপনাদের সামনে উপস্থিত আছেন মাটি মানুষের নেতা প্রিয় ভাই দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা। প্রিয় দিনী ভাইরাম, আপনারা জানেন দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশ জামাত ইসলামীকে জুলুম নির্যাতনের মাধ্যমে তারা আমাদের বাংলাদেশ জামাত ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জামাত
জামাত ইসলামীকে টিকিয়ে রেখেছে। আগের 10 গুণ বৃদ্ধি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে নিয়ে বাংলাদেশে একটি সুন্দর সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত মাদক মুক্ত চাঁদাবাজি মুক্ত একটি সমাজ সুষ্ঠু বিনোদন একটি বাংলাদেশ বিনির্মাণ করে আপনাদেরকে নিয়ে একটি বাংলাদেশ সুন্দর স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। আপনারা সহযোগিতা করবেন। আপনারা সকলে মিলে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী জনাব জনাব মোহাম্মদ নজরুল হুদা স্যারের হাতকে শক্তিশালী করবেন। নিঃশ্বাসে প্রাণ যে করে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, লয় নাই তার ক্ষয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুক। সকলের সুস্বাস্থ্যতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আলাউদ্দিন সাদি বেগে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের বাঞ্ছারামপুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ শামীমুল ইসলাম ভাই। জনাব মোহাম্মদ শামীমুল ইসলাম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক এবং প্রধান আকর্ষণ জামাত ইসলামী বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার 6 নং আসনের জামাত ইসলামী মনোনীত প্রার্থী জনাব দেওয়ান নকিবুল হুদা, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা ও পর্দার আলোরের মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী 1941 সালে প্রতিষ্ঠিত হয়। এই দেশের মানুষের মুক্তির জন্য জামাত ইসলামী বাংলাদেশ একটি শক্তিশালী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, যে রাষ্ট্রের মাধ্যমে এই দেশের সকল মানুষের মুক্তি নিহিত রয়েছে। অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, রাজনৈতিক মুক্তি সহ সকল মানুষের জীবনের সকল সমস্যার সমাধান একমাত্র ইসলাম মানুষকে দিয়েছে। দোলনা থেকে কবর পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের যত দিক এবং বিভাগ রয়েছে সকল ক্ষেত্রে রয়েছে ইসলামের প্রচারণা, সকল ক্ষেত্রে রয়েছে ইসলামের প্রচারণা এবং সেই ক্ষেত্রে ইসলাম মানুষকে সকল দিক এবং নির্দেশনা দিয়ে থাকে। আমরা অনেকে মনে করে থাকি যে জামাত ইসলামী বাংলাদেশ ধর্ম নিয়ে রাজনীতি করে থাকে। না, এটা কখনোই সত্য নয়। জামাত ইসলামী বাংলাদেশ ধর্মকে আশ্রয় করে, ধর্মকে আদর্শ হিসাবে গ্রহণ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই দেশে সংগ্রাম করে যাচ্ছে। পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, কোন ধর্মের সম্পূর্ণ বিধান মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো বিধান নাই। তাদের কোনো ধর্মে হালাল এবং হারামের কোনো বিধান নাই। কিন্তু ইসলাম ধর্ম হলো ব্যতিক্রম, যে ধর্মে মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত এবং দোলনা থেকে কবর পর্যন্ত হালাল হারামের বিধান সহ রাজনৈতিক সকল সমস্যার সমাধান এই কোরআনের ভিতরে রয়েছে। আপনারা অনেকে অবগত আছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন এবং সেখানে তিনি সাহাবীদেরকে নিয়ে মদিনাতে 13 বছর একটা ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। মদিনার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই ইসলামী রাষ্ট্রকে গ্রহণ করেছিল। তারপর তিনি সেই রাষ্ট্রকে বর্ধিত করে আবার মক্কায় আগমন করেন। মক্কার মানুষ তাকে গ্রহণ করে এবং মক্কা ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। সেই রাষ্ট্র এই 23 বছরে কোরআন নাজিল হয়েছিল এবং 23 বছর তিনি এই ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। তারপরে 4 জন বড় বড় সাহাবী এবং আব্দুল্লাহ ইবনে উমর সহ 5 জন ইসলামী রাষ্ট্রকে প্রতিষ্ঠা করে রেখেছিলেন 36 বছর যাবত। সেখানে ইসলামী রাষ্ট্রের ধারণা আমরা পাই যে কিভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
এর দীর্ঘ বছর পর ইসলামের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রের কারণে ইসলামী রাষ্ট্র পৃথিবীর কোথাও প্রতিষ্ঠিত হতে পারে নাই। পরবর্তী পর্যায়ে 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তালেবানের মাধ্যমে আফগানিস্তান একটি ইসলামী রাষ্ট্র হয়। মিশরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় মুসলিমের মাধ্যমে, কিন্তু আমেরিকার ষড়যন্ত্রের কারণে সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে নাই। এরপরে রশিদ গানুসির মাধ্যমে তিউনিসে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। সেই রাষ্ট্র ব্যর্থ হয়েছে নানান ষড়যন্ত্রের কারণে। আজকে আমরা জামাত ইসলামী বাংলাদেশ এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে এদেশের মানুষ অনেক রাষ্ট্র, অনেক দল তাদেরকে দেখেছে, এদেশের মানুষ তারা রাষ্ট্র পরিচালনা করেছে। দীর্ঘ এই 53-54 বছরে অনেকে রাষ্ট্র পরিচালনা করেছে, দেশের পরিবর্তন হয় নাই। কিসের পরিবর্তন হয়েছে? দলের পরিবর্তন হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের কোনো পরিবর্তন হয় নাই। দেশের সুদ, ঘুষ, মদ, জুয়া, রাহাজানি, দর্শন সহ অসংখ্য অপরাধ আগেও ছিল, এখনো চলছে। এই দেশের কোনো পরিবর্তন হয় নাই। ইসলামী রাষ্ট্র একমাত্র রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে এই সকল সমস্যার সমাধান হবে। এই দেশে 10 বছরের ভিতরে কোনো গরিব লোক থাকবে না ইনশাআল্লাহ। যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম করা হবে যে সমাজ ব্যবস্থার মাধ্যমে এ দেশে কোনো গরিব লোক থাকবে না। বিদেশের ঋণ আমাদের প্রয়োজন নেই। আমরা আমাদের যে জাকাত রয়েছে সেই জাকাত আদায়ের মাধ্যমে আমরা আমাদের দেশকে বাজেট প্রণয়ন করতে পারবো। দেশকে একটি স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র হিসাবে আমরা ইনশাআল্লাহ গ্রহণ করতে পারবো। রাজনৈতিকভাবে আমরা মুক্তি পেতে পারবো। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় 4টি বিষয় যদি প্রতিষ্ঠিত না থাকে তাহলে সেই রাষ্ট্রটা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র বলা যায় না। সে রাষ্ট্রের জন্য কি দরকার? ভূখণ্ড দরকার, জনসমষ্টি দরকার, সরকার দরকার, আর দরকার সার্বভৌমত্ব। 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আমাদের কোনো সার্বভৌমত্ব ছিল না। আমরা পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের ইশারায় আমাদের দেশ পরিচালিত হয়েছে। সার্বভৌমত্ব যদি কোনো দেশের না থাকে তাহলে সেটা কখনোই রাষ্ট্র হিসাবে স্বীকৃত হয় না, কিন্তু আমাদের রাষ্ট্র হিসাবে স্বীকৃতি ছিল। আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে 36শে জুলাই যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, যে স্বাধীনতা আমরা পেয়েছি, এইটা হলো প্রকৃত স্বাধীনতা। এখানে সবাই তার ইচ্ছা মতো বুক খুলে কথা বলতে পারে, ইসলামের কথা বলতে পারে। এর আগে আমরা ফ্যাসিস্ট শাসন আমলে দেখেছি, আমরা ইসলামের কোনো কথা কোনো জায়গায় বলতে পারতাম না, আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যেতে হতো এবং আমাদেরকে নানান রকমের নির্যাতিত করা হয়েছে। আমাদের 11 জন ভাইকে ফাঁসি এবং জেলের ভিতরে হত্যা করা হয়েছে রাজনৈতিকভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে। একটি দলের যদি শীর্ষ নেতা 11 জনকে হত্যা করা হয় তাহলে কি সেই দলের কোনো কিছু থাকে? থাকে না। কিন্তু কিভাবে রইল? এইভাবে রয়েছে যে আমাদের নেতা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সংবিধান হলো আল কোরআন। আমরা ইসলামী রাষ্ট্র, ইসলামী আদর্শের ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য এই আদর্শকে কেউ কখনো হত্যা করতে পারবে না। কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এই আদর্শ টিকে থাকবে। ইসলাম যতদিন থাকবে, ইসলামী আদর্শ যতদিন থাকবে, ততদিন এই দেশে ইসলাম থাকবে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আমরা করতে পারবো। যদি আমরা ইসলামী রাষ্ট্র করতে পারি তাহলে এই দেশে কোনো গরিব থাকবে না। 10 বছরের ভিতরে এই দেশের সম অধিকার সবাই ভোগ করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সহ সকলে সমান অধিকার পাবে, কেউ বঞ্চিত হবে না। অর্থনৈতিক ঘুষের মাধ্যমে কোনো লেনদেন করতে হবে না, কোনো কাজ করতে হবে না। মহিলারা পর্দার সাথে যে সকল কর্মকাণ্ড করা ইসলামের শরীয়তে জায়েজ আছে, সকল ধরনের কর্মকাণ্ড মহিলারা করতে পারবে। অনেকে বলে থাকে জামাত ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে 4 দেয়ালের মধ্যে বন্দী করে রাখা হবে। এই ধারণা সঠিক নয়। তাদের মর্যাদা দিয়ে ইসলামী শরীয়ত অনুযায়ী তাদের যে কাজ রয়েছে, ইসলাম যেটা অনুমোদন করে, সকল কর্মকাণ্ডে, অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা সহযোগিতা করতে পারবে রাষ্ট্রকে। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীদের যুদ্ধে মহিলা সাহাবীরা, এই যে সৈন্য ছিল, সাহাবী ছিল, তাদেরকে সহযোগিতা করেছিল যুদ্ধের ময়দানে। তাহলে মহিলারা বিভিন্ন কাজে কর্মে আমাদেরকে সাহায্য করতে পারে। আমরা সম্পূর্ণ এই দেশকে সুবিচারপূর্ণ, ইনসাফপূর্ণ, সকলের সম অধিকারের মাধ্যমে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ, যে এই রাষ্ট্র এদেশের মানুষ কখনোই দেখে নাই।
এই দেশে মহিলারা রাত্রে 12টার সময় লক্ষ লক্ষ টাকা নিয়ে যাবে, কিন্তু কেউ তাকে ধরবে না, ধরার সাহস পাবে না। মানুষ দরজা খুলে ঘুমাবে, কেউ কোনো চোর এটার ভিতরে ঢোকার কোনো সাহস পাবে না। কারণ সকল যারা গরিব রয়েছে সকলকে খাদ্যের নিশ্চয়তা ইসলামী রাষ্ট্র ইনশাল্লাহ দিবে। আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আদর্শবাদী রাষ্ট্র, যে রাষ্ট্রে মানুষের জীবনের সকল সমস্যার সমাধান করবে। সেই রাষ্ট্রকে যদি আমরা কায়েম করতে চাই, তাহলে আমাদের যে মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া 6 আসন দেওয়ান নকিবুল হুদা, অধ্যাপক দেওয়ান নকিবুল হুদা স্যারকে আপনারা ওনার হাতকে শক্তিশালী করবেন, ওনাকে ভোট দিবেন, ওনাকে নির্বাচিত করবেন। এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় যে আমরা এই সুবিচারপূর্ণ রাষ্ট্র এবং সম অধিকারপূর্ণ রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, সেটা কায়েম করে সকলের কল্যাণ সাধন করতে চাই। সম্মানিত উপস্থিতি, ইসলামী বিপ্লবের শপথ নিন এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসুন। এই দুরাত্ম আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে জামাত ইসলামী বাংলাদেশ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে সর্বস্তরে স্থানীয় এবং জাতীয় সব নির্বাচনে অংশগ্রহণ করবে। তারই আলোকে 2 নং পাহাড়িয়াকান্দি ইউনিয়নে জামাত ইসলামী বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব মোহাম্মদ এনামুল হক জামাত ইসলামী আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হয়েছে। জনাব এনামুল হক, জননেতা এনামুল হক আপনারা সবাই খুশি তো ইনশাআল্লাহ? আগামী নির্বাচনের চেয়ারম্যান হিসেবে এনামুল ভাইকে দেখতে চাই, সবাই চান তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বক্তব্য রাখছেন 2 নং পাহাড়িয়াকান্দি ইউনিয়ন জামাত ইসলামী বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জননেতা জনাব মোহাম্মদ এনামুল হক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত পাহাড়িয়াকান্দি ইউনিয়ন শাখার সাধারণ সভার সম্মানিত সভাপতি ও আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি জনাব কাজী আবুল বাশার ভাই, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ এবং প্রধান বক্তা বাঞ্ছারামপুর উপজেলার জননীত জনমানুষের জননেতা অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা স্যার, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের বাঞ্ছারামপুর জেলা শাখার সকল বাঞ্ছারামপুর জেলার নেতৃবৃন্দ, উপস্থিত আছেন 2 নং পাহাড়িয়াকান্দির বাংলাদেশ জামাত ইসলামের সকল নেতৃবৃন্দ ও উপস্থিত আমার পিতৃ সমতুল্য পাহাড়িয়াকান্দি ইউনিয়নের সকল মুরব্বী বাবাজিরা ও আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা ও পর্দার আড়ালে আমার প্রিয় মা বোনেরা, সোশ্যাল মিডিয়াতে অবগত আমার প্রিয় যুবক ভাইয়েরা এবং জাতির বিবেক সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও প্রিয় আমার প্রাণ প্রিয় পাহাড়িয়াকান্দি ইউনিয়নবাসী, আপনাদেরকে আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কি? প্রিয় দেশবাসী, এই দেশ এই জাতিকে কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন, সেই গাইডলাইন উদ্দেশ্য করে বাংলাদেশ জামাত ইসলাম সেই লক্ষ্যে কাজ করতেছেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় দেশবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইনদাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই লক্ষ্যে সেই পক্ষে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করতেছে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা আপনাদেরকে একটা কথা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামকে যদি আপনারা ক্ষমতা আনতে পারেন, ইনশাআল্লাহ দেশে চুরি ডাকাতি গুন্ডামি বদমাশি চাঁদাবাজি টেন্ডারবাজি সবকিছু বন্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, এই দেশে কোরআনের আইন ছাড়া কখনো জাতির কল্যাণ আসতে পারে না। একমাত্র কল্যাণ আসতে পারে নবীর আদর্শ এবং কোরআনের সুন্নাহ ভিত্তিক মাধ্যমে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা ইনশাআল্লাহ বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলাম 4 দফা কাজ করতেছে ইনশাআল্লাহ। 1 নম্বর, এই দেশের মানুষকে শান্তি ফিরিয়ে আনার জন্য, আল্লাহর পথে আনার জন্য মানুষকে নামাজি হতে হবে। তাই আমরা প্রত্যেকটা মুসলমান, সকল মুসলমানদের একটা ইবাদত,
এক নম্বর হচ্ছে নামাজ, 2 নম্বর হচ্ছে যাকাত। আমরা যদি মানুষকে নামাজি বানাতে পারি তাহলে মানুষ অসৎ কাজ থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর, এদেশে গরিব এবং অসহায় নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বপ্রথম দরকার যাকাত ব্যবস্থা। এদেশের প্রভাবশালী ব্যক্তিরা যদি যাকাত নিয়মিত প্রদান করে ইনশাআল্লাহ এদেশের অভাব ব্যক্তি মানুষ অভাব থাকবে না ইনশাআল্লাহ। এদেশে চুরি ডাকাতি বন্ধ হবে, জিনা ব্যভিচার বন্ধ হবে। 3 নম্বর, আমরা সৎ কাজে আদেশ করব, সৎ কাজে আদেশ করব এবং অসৎ কাজে নিষেধ করবো ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া জানাই যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম ইসলামী রাজনৈতিক সংগঠন থেকে আমাকে একজন ক্ষুদ্র অযোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন করা হয়েছে। তাই আমি আমার ইউনিয়নবাসীকে বলতে চাই ইনশাআল্লাহ যদি আপনাদের সমর্থন এবং ভালোবাসা নিয়ে এদেশে আমরা ইনশাআল্লাহ চেয়ারম্যান প্রার্থী হতে পারি, ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারি, তাহলে এদেশে ইনশাআল্লাহ একটি ন্যায় ইনসাফ একটি সমাজ প্রতিষ্ঠা হবে, সুন্দর বিচার হবে এবং সুষম বন্টন হবে ইনশাআল্লাহ। তো প্রিয় এলাকাবাসী, আমরা আপনাদেরকে বলতে চাই আমাদের পাঁচরামপুর উপজেলা সম্মানিত এপি মনোপ্রার্থী ওনাকে যদি আমরা পাঁচরামপুর থেকে 6 আসনে পার্লামেন্টে পাঠাতে পারি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ সকলে মিলেমিশে একটি সুন্দর পাঁচরামপুর উপহার দিব ইনশাআল্লাহ, একটি মডেল পাঁচরামপুর উপহার দিব ইনশাআল্লাহ। তাই প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, সব দলের দেখা শেষ, আগামী দিনের জামাত ইসলামের বাংলাদেশ, সব দলের দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ, সব দলের দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। তাই আসুন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আমরা সংঘবদ্ধভাবে মিলেমিশে, কারোর সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কারোর সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তাই সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়তে আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর। এখন আজান হচ্ছে, আজানের বিরতি এবং আমরা নামাজের আগেই আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ আমরা শেষ করব। কেউ উঠা বসা করবেন না, নামাজের আগে আমরা শেষ করে দিব। আপনি পোস্ট করলেন পরে যায় এখন করে দিবেন ছবি তোলা নেই মোবাইল ক্যামেরা বানানো আলহামদুলিল্লাহ আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা শাখার সম্মানিত আমির সাহেব কাজী আবুল বাশার। কাজী আবুল বাশার সাহেব ওনাকে ওনার সিট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাঞ্ছারামপুরের জননেতা বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের অত্যন্ত জ্ঞানী ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা স্যার। দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা স্যারকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ক্যামেরাগুলো সেট করে বসে পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উপজেলা আমির, উপজেলা সেক্রেটারি, এত্র এলাকা বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সামনে উপবিষ্ট এলাকাবাসী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি শুরুতেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। অত্যন্ত গরম, এই গরমের মধ্যেও আপনারা বসে আমাদের কথা শুনছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। প্রিয় উপস্থিতি, লম্বা চূড়া কথা বলা যাবে না, আজান হয়েছে, আমরা সকলে মিলে জামাত করব, বলেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী পাহাড়িয়াকান্দি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ থেকে এতটুকু বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিন আল্লাহর আইন চালু করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনকে কোরআনের ভিত্তিতে সৎ নেতৃত্বের আলোকে একটি আদর্শ সমাজ উপহার দিতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন, বাংলাদেশ জামাত ইসলামী চায় এই এলাকার, এই দেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ শান্তিতে থাকবে, সকল মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা থাকবে। আর জান মাল ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি একমাত্র ইসলামী আদর্শ, একমাত্র ইসলাম। ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের রায়ে, আপনাদের ভোটে ক্ষমতায় গেলে একটি সুন্দর, নিরাপদ, সোনালী সমাজ উপহার দিবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতেই সেই সমস্ত ভাইদেরকে স্মরণ করছি, ছাত্র জনতাকে স্মরণ করছি। 24-এর গণ অভ্যুত্থানে যাদের রক্তে বাংলাদেশ রঞ্জিত হয়েছিল, যাদের রক্তের বিনিময়ে আজকে সুন্দর পরিবেশ, আবু সাইদ মুগ্ধ, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে নাম জানা অজানা ছাত্র জনতা, বাঞ্ছারামপুরে 4 শহীদ সহ সকল শহীদকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আহত পঙ্গুত্ব বরণকারী সকল ভাইকে স্মরণ করছি। আল্লাহ পাক তাদের অন্তরে প্রশান্তি দান করুন, বলেন আমিন। আমি শুরুতে ফেনী সহ বিভিন্ন এলাকার বন্যা দুর্গম মানুষগুলো করেছি। আল্লাহ পাক বাংলাদেশী মানুষকে আল্লাহ পাক গ্রহণ করুন, আল্লাহ আমাদেরকে প্রত্যেককে কাটিয়ে ওঠার তৌফিক দিন, বলেন আমিন। আমরা বক্তব্যে নিন্দা রাখছি, আমি আমার বক্তব্য শুরুতে স্পষ্ট রাখছি, গত পরশুদিন মিরপুর হাসপাতালের সামনে ঢাকা শহরকে নবী ইসলাম সোহান নামক ব্যক্তিকে হত্যা করে তার লাশের উপরে নর্তন কীর্তন করেছে। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা তার জন্য সুষ্ঠু তদন্ত করে তার বিচার দাবি করছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের অন্যতম সমস্যা দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা গেলে লুটপাট বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বলতে চাই, যার নাই সে দিবে কোত্থেকে, যার যা নাই সে দিবে কোত্থেকে। যাদের স্নিগ্ধ আলো আছে তার কিন্তু আলোর প্রখরতা নেই, আর সূর্যের আলোর প্রখরতা আছে, স্নিগ্ধতা নাই। চাঁদ পারবে না প্রখর আলো দিতে, সূর্য পারবে না স্নিগ্ধ আলো দিতে। হ্যান্ডসাম সুপুরুষ একজন ব্যক্তি চেষ্টা করলে বাচ্চা ধারণ করতে পারবে না। সুতরাং অন্য কোনো আদর্শের মাধ্যমে দুর্নীতির মূলচ্ছেদ করা যাবে না। একমাত্র কোড অফ ইথিক্স, ইসলামী আদর্শের মাধ্যমে দুর্নীতির মূলচ্ছেদ করা সম্ভব ইনশাআল্লাহ।
এই জন্য জামাত ইসলামীকে ক্ষমতা দিলে, জামাত ইসলামকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় পাঠালে ইসলামী আদর্শের ভিত্তিতেই দুর্নীতি মূলচ্ছেদ হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আল্লাহ নবীর আমলে কোরআনের হেদায়েত অনুযায়ী যেভাবে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে, এই ধরনের কাজগুলো অশ্লীল কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ, মন্দ কাজ সৃষ্টি হয় শয়তানের নির্দেশে। সুতরাং দুর্নীতিও একটি মন্দ কাজ, সুতরাং শয়তানের নির্দেশে মন্দ কাজ হয়। সুতরাং দুর্নীতি বন্ধ করতে হলে শয়তানের আনুগত্য বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ করতে হলে শয়তানের ওয়াসওয়াসা হয়, এমন কাজ থেকে দূরে থাকতে হবে। ইসলামী আদর্শের মাধ্যমে আমাদের সম্ভব দুর্নীতি রোধ করা, লুটপাট বন্ধ করা, চাঁদাবাজি বন্ধ করা। সোনার বাংলা সোনা আছে, সোনার মানুষ নাই। সোনার মানুষ দিয়ে দেশ চালাতে হলে আসমানি হেদায়েত চাই, কোরআনের বিধান চাই, ইসলামের বিধান চাই। আর ইসলামের বিধান কায়েম করতেই বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য আপনাদেরকে আবেদন জানাই। যারা কষ্ট করে এসেছেন, যারা বসেছেন, পর্দার আড়াল মা বাবা শুনছেন, সকলের কাছে দোয়া চাই, দাঁড়িপাল্লায় ভোট চাই। সকলকে ধন্যবাদ, সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আমাদের সামনে সভাপতি বক্তব্য নিয়ে আসছেন প্রধান অতিথি কাজী আবুল বশর, আমির বাংলাদেশ জামাত ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখা। সবাইকে অনুরোধ করছি 2 মিনিট যেন আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। উপস্থিত পাহাড়েকান্দি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপজেলার নেতৃবৃন্দ এবং অত্র এলাকার সম্মানিত এলাকাবাসী, আমি বক্তৃতার সময় নেই, 2 মিনিটে দুটো কথা বলে আমি আমার কথা শেষ করব। বাংলাদেশে একটি প্রবাদ আছে, নেড়া একবারই বেলতলায় যায়, কিন্তু আমরা দেখছি নেড়া বারবার বেলতলায় যায়। আমাদের স্বভাব বারবার বেলতলায় যাব আর বেলের আঘাতে মাথা চূর্ণ বিচূর্ণ হবে। এখন শুধু বেল নয়, আমাদের উপরে পাথরের আঘাত আসতেছে, তারপরে আমাদের শিক্ষা হয় না, আমাদের বোধোদয় হয় না। আমি বুঝি না কখন আমাদের বোধোদয় হবে, কখন আমাদের বিবেক জাগ্রত হবে। আমরা কেন বারবার এদের পিছনে ঘুরছি? যারা আমাদের থেকে টাকা নেয়, যারা আমাদের চাঁদাবাজি করে, যারা সন্ত্রাসী করে, যারা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, তাদের পিছনে আমরা বারবার ছুটেছি। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আর বেলতলায় যেতে চাই না, আমরা একটা পরিবর্তন চাই। আমরা বাংলাদেশের একটা পরিবর্তন চাই। এদেশে সম্পদ আছে, এদেশে অর্থের অভাব নাই, অথচ বাঙালিদেরকে বলা হয় ভিক্ষুকের জাতি। আমাদেরকে ভিক্ষুক বানিয়ে রাখা হয়েছে, আমাদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছে। অথচ এই গরিব দেশের টাকা দিয়ে বেগম বাড়িতে এক একজনের 40টা 45টা করে বাড়ি বানানো হচ্ছে। এই টাকা কোথায় আসবে? সব টাকা বাংলাদেশের টাকা নিয়ে এনে বিদেশে বাড়ি বানানো হচ্ছে। সুতরাং আসুন, কথা আর বেশি লম্বা করছি না। আমাদের দেশে সম্পদের অভাব নাই, সোনার দেশ, সোনার মানুষের অভাব আছে। বাংলাদেশ জামাত ইসলামী সেই সোনার মানুষ উপহার দিচ্ছে। যে দলের লোকেরা মন্ত্রিত্বগিরি করে 2 টাকা দুর্নীতি পাওয়া যায় না, যে দলের লোকেরা চাঁদাবাজি করে না, নারী নির্যাতন করে না, নেশা করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করে, আসুন সবাই মিলে সেই দলের পতাকা দলে শামিল হই, সেই দলকে সাপোর্ট করি। সবাই দাঁড়িপাল্লার মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে জয়যুক্ত করি এবং বাংলাদেশের একটা আদর্শ ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি বিশেষভাবে আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আগামী 19 তারিখে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ